অবসর সময়ে যখন আলমারিটা গুছাতে যাবেন, যখন দেখবেন কাপড়ের ভাঁজে ভাঁজে সেই অনেক দিনের আগের স্মৃতিগুলোই জড়িয়ে আছে, তখন কিন্তু অতীতের অনেক স্মৃতি মনে পড়ে যায়। আর এই স্মৃতিগুলো কিন্তু বছরের পর বছর আলমারির কাপড়ের ভাঁজের মধ্যেই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অলডেন ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে জানালাটা খুলে দেখি মাশাআল্লাহ অনেক বৃষ্টি হয়েছে আর পাশের পুকুরটা একদম ভর্তি হয়ে গিয়েছে। বৃষ্টির সময় একটা সুবিধা আছে, এই পুকুরে কিন্তু পানি দিতে হয় না, তাছাড়া এক্সট্রা পানিতে এই পুকুরে মাছ চাষ করা হয়। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, মুরগির মাংস বের করে ভিজিয়ে রাখলাম। আজকে যেহেতু শুক্রবার, কাজও বেশি, তো সকাল সকাল উঠেই আমি কাজে লেগে পড়েছি। আমার ছেলে আর ছেলের বাবা দুজনে কিন্তু ঘুমাচ্ছে, তো সকালে নাস্তার জন্য আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি। 2টা পোলট্রির ডিম আর একটা দেশি মুরগির ডিম দিলাম। দেশি মুরগির ডিমটা কিন্তু আমার বাসার ছাদে আমি কিছু মুরগি রাখি, সেখান থেকে আমার নেওয়া। আমার বাচ্চার ডিমের পুষ্টির চাহিদাটা আমার বাসার মুরগির ডিম থেকেই পূরণ হয় আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল ডিম সিদ্ধ দিয়ে আর একটু কাঁঠালের রস দিয়ে আগের দিন বানিয়ে খাওয়ার পর একটু বেঁচে গিয়েছিল, সেটা রেখে দিয়েছিলাম। তো আজকে সেটা বের করলাম আর এখান থেকে আজকেও একটু পিঠা ভেজে নিব। কাঁঠালের সময় আমি কাঁঠালের রসটা একটু বেশি করে সংরক্ষণ করে রাখি, যেমন তালের রসটাও সংরক্ষণ করে রাখি। আর এখন ওই রসটা দিয়ে যখন ইচ্ছা তখন পিঠা বানিয়ে খেতে পারি। আমার বাচ্চাটা পিঠা টাইপের এই আইটেমগুলো খুব পছন্দ করে। ও তেল পিঠা, তাল পিঠা, যে কোনো ধরনের কলা পিঠা, ডিম পিঠা সবকিছুই আলহামদুলিল্লাহ পছন্দ করে, খুব মজা করে খায়। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই দিকে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাঁঠালের রসের পিঠা আর ডিম সিদ্ধ অলরেডি হয়ে গিয়েছে। নাস্তাটা কমপ্লিট করে আজকে কাজে লেগে পড়েছি। আজকে আমার 3 পাটের আলমারিটা সুন্দর করে গুছিয়ে নিব। সপ্তাহ বা মাসের বাকি দিন এই আলমারি থেকে কাপড় চোপড় বের করে ব্যবহার করার জন্য অনেকটা এলোমেলো হয়ে আছে। তো আজকে যেহেতু শুক্রবার ফ্রি আছি, স্কুল ছুটি, তো দেখলাম যে আজকে এই আলমারিটা আমি গুছিয়ে নেই। আর 3 পাটের আলমারির মধ্যে 2 পাটের মধ্যে আমি আমার বাচ্চা এবং বাচ্চার বাবার কাপড় চোপড় রেখেছি, বাকিগুলোর মধ্যে আমার প্রয়োজনীয় কাপড় চোপড়, জিনিসপত্র সবকিছু গুছিয়ে রেখেছি। তো ওগুলো প্রচুর এলোমেলো হয়েছে, এখন সুন্দরভাবে গুছিয়ে নিব। তো এই কাভারটার মধ্যে এই যে আমার হাজব্যান্ডের সব কাপড় চোপড় রেখেছি আমি সুন্দর করে গুছিয়ে। এগুলো শুধু বাহিরে যায় যখন তখন ব্যবহার করে, রেগুলার ইউজ করার কাপড় আমার অন্য আলমারিতে থাকে। তো এখানে আমার ড্রয়ার আছে, এই ড্রয়ারে আসলে শাড়ি রাখার জন্যই দিয়েছিলাম। তো আমার যেহেতু শাড়ি একটু বেশি আর শাড়িগুলো এখানে ধরবে না, তো এই জন্য আমার হিজাব যেগুলো আমি রেগুলার ইউজ করি সেগুলো এখানে রেখে দিয়েছি, যখন যেটা দরকার এখান থেকে নিয়ে আমি ব্যবহার করতে পারি। তো আজকে আলমারিটা সুন্দরভাবে গুছাতে গুছাতে কতদিন আগের জিনিসপত্র আমার বের হয়েছে, যেগুলো আমি এখন খুব একটা ব্যবহার করি না। কিন্তু এই জিনিসগুলো আমি যখন অবসর ছিলাম, যখন আমার বিয়ের পরে বাচ্চা ছিল না, একা একা বাসাতে বসে থাকতাম, তখন আমি অনেক রকমের জিনিস আমার হাতে তৈরি করতাম। এখানে বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিস আছে, ফর্ম দিয়ে তৈরি করা কুশন কাভার আছে, মশারির কাভার আছে। মাশাআল্লাহ জিনিসগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয়। এগুলা আমার নিজের হাতে তৈরি করা আলহামদুলিল্লাহ। আমার ছোট খালামণি এই কাজগুলো অনেক বেশি পারে। উনি আমার বাসায় বেড়াইতে আসলে বা ওনার বাসায় বেড়াইতে গেলে তখন আমরা একসাথে করে এই কাজগুলো করেছি। এই জিনিসগুলো কিন্তু আমি রেগুলার ব্যবহার করি না, এগুলো আমার একটা স্মৃতি, কারণ সবাই মিলে একসাথে আমরা বানিয়েছি। তো এগুলো আমি মাঝে মাঝে ব্যবহার করি। তো এই যতগুলো জিনিসপত্র দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবকিছুই আমি হাতে করেছি। এটাও আমি অ্যাপ্লিক দিয়ে হাতে করেছি। মাশাআল্লাহ আমার অ্যাপ্লিকের বেডশিটও আমি করেছি। আর এগুলো করেছি কুশন কাভার, করার পরে পাইপিং দিয়ে সুন্দর করে সেলাই মেশিনে এগুলো আমি সেট করে নিয়েছি। আগে যখন বাসায় একা বসে থাকতাম, সময় কাটতো না, তখন এই যে এই ধরনের জিনিসগুলো আমি সেলাই করে করে রেখেছি। মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগে। এগুলো দিয়ে একদিন বাসা সাজাবো, সেদিন আপনাদের সাথে শেয়ার করব আমার হাতের জিনিসগুলো দিয়ে কীভাবে আমি বাসাটা অর্গানাইজ করেছি। তো এই যে এটা হচ্ছে একটা টেবিল ম্যাট আর রানার আছে একটা। তো এখানে একটা হচ্ছে রানার আর 6টা হচ্ছে ম্যাট আছে। তো এগুলো আমি পাতলা যে ফর্ম পাওয়া যায় ওগুলা দিয়ে কাপড় কিনে মেশিনে সেলাই করে নিয়েছি। এসি কাঁথা যেভাবে সেলাই করা থাকে সেভাবে করে সুন্দর করে সেলাই করে সুন্দর করে গ্রামীণ চেক কাপড় দিয়ে এটাকে পাইপিং করে নিয়েছি।
মানে অ্যাপলের মতো করে ডিজাইন করে নিয়েছি। আর এই কুশন কাভারগুলা এগুলা কিন্তু আমি ভয়েল কাপড় কিনে আর অরবিট কাপড় কিনে দুইটা কাপড়ের সংমিশ্রণে এটা সুন্দর করে বানিয়েছি। আর এগুলাও আমি কাপড় কিনে ভিতরে কিন্তু ওই যে আমাদের সোফার যে ফর্ম থাকে ওই ফর্মগুলা পাতলা পাতলা টাইপের কিছু এক্সট্রা ফর্ম এই সোফার দোকানে বিক্রি করে, তো সেইখান থেকে আমি এক্সট্রা কিনে নিয়ে এসে ওগুলা কেটে কেটে পাতা টাইপের করে জিনিসটা বানিয়ে নিয়েছি। তো আজকে সুন্দর করে আমার আলমারিটা গুছিয়ে নিলাম আর আপনাদের সাথে দেখিয়ে দিলাম আমার কিছু হাতের কাজের পুরনো স্মৃতির জিনিস। সেগুলো দেখানো শেষ করে আলমারিটা গুছিয়ে চলে এসেছি সরাসরি রান্নাঘরে। আজকে আমি যে মুরগির মাংস ভিজিয়ে রেখেছি ওটা প্রথমে এই যে তেলে ভেজে নিয়ে আমি সুন্দর করে রান্না করব। মুরগির মাংস আমি এভাবে প্রথমে তেলে ভেজে নিয়ে তারপরে রান্না করি, অসম্ভব মজা লাগে। তো আজকে মুরগির মাংস রান্না করার সময় দেখেছেন নারিকেলও দিয়েছি, রসুন দিয়েছি, আলু দিয়েছি, দিয়ে সুন্দর করে কষিয়ে মুরগির মাংসটা রান্না করব। আমি রান্নাবান্না করতেছি, ওদিকে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে অলরেডি মসজিদে চলে গিয়েছে। ওরা নামাজ পড়ে আসলে ফ্রেশ হয়ে তারপরে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করব। আজকে জুমার দিন, সবাইকে জানাচ্ছি জুমা মোবারক। তো তরকারি রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি পাতিলে বেড়ে নিব, নিয়ে কড়াইটা ধুয়ে রেখে দিব। ভিডিওর এই পর্যায়ে এসে আবারও রিকোয়েস্ট করতেছি যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি। আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি যদি ভালো লাগে দেখে নিতে পারবেন। দুপুরের আইটেম ছিল নারকেল দিয়ে মুরগির মাংস, সাথে রসুনও আছে। তো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।